সকালের স্নিগ্ধ আলোয় কাঙ্ক্ষিত বৃষ্টিহীন আকাশ, রাজধানী সহ দেশের প্রতিটি প্রান্তের ঈদগাহ আর মসজিদে ঢল ধর্মপ্রাণ মুসল্লিদের। 28 মে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে দেশের সার্বিক কল্যাণ, অগ্রগতি ও মঙ্গলে হয় বিশেষ মোনাজাত। ভেদাভেদ ভুলে ছোট বড় সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আদায় করেন ঈদের নামাজ। জামাত শেষে চিরাচরিত কোলাকুলির মাধ্যমে একে অপরের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন তারা। ঈদুল আজহাতে আমরা পশু কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, কিন্তু আমরা নিজেরাই পশু। তা নাহলে এই রামিসা এত শিশু ধর্ষণ হতো না। আজকে আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা যে নিজেরা যে পশু, এই পশুত্ব যেন আমরা নিবারণ করতে পারি, আমরা যেন প্রথমে মানুষ হতে পারি। আমার বাবার সাথে আসছিলাম, অনেক ভালো লেগেছে। আমার বাবা এখন আমার ছেলেকে নিয়ে আসে, অনেক ভালো লাগে। আমরা যারা আছি, যারা গরিব আছে, তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে পৌঁছা দেয়। এমন লোক আছে যে যারা কোরবানি দেয় না, কিন্তু কারো কাছে প্রকাশ করে না, কেউ জানতেও পারে না। সুতরাং আমাদের সমাজে, আমাদের পার্শ্ববর্তী বাড়ির পাশে যারা আছে, তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে আমাদের এই কোরবানির অংশগুলো দিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে এবং সওয়াবের অংশীদারিত্ব। সকাল 7টা থেকে শুরু করে পৌনে 11টা পর্যন্ত মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সামনের দিনগুলো যেন আরও শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নিরাপত্তার সঙ্গে কাটে। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে সেই দোয়া করেন মুসল্লিরা। আগামী দিনে আরও যাতে ভালোভাবে মানুষজন থাকতে পারে, কোনো ঝামেলা মুক্ত, মানে সবকিছু মিলে যেন ভালো হয় আর কি, সবকিছু দিয়ে দেশের জন্য সার্বিক মঙ্গল কামনা করছি, দেশের পরিস্থিতি সবসময় ভালো থাকে। নামাজ শেষে চিরাচরিত কোলাকুলি আর ঈদের শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ হতেই বদলে যায় নগরের চিরচেনা রূপ। উৎসবের আবহ রূপ নেয় ব্যস্ততায়। পাড়া মহল্লা, গলি কিংবা বাড়ির গ্যারেজে শুরু হয় পশু কুরবানির আনুষ্ঠানিকতা।